শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে হলো জানুয়ারি 2 তারিখ, আর আমি আমার জানুয়ারি 2 তারিখে আজকে দিনটা কীভাবে শুরু করছি, তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সবারই খুব ভালো লাগবে। এখন ঘড়িতে দেখো সকাল 8:45, আর এখন টেম্পারেচার মোবাইলে দেখাচ্ছে 13 ডিগ্রি। আর এটা হলো সকালবেলার আজকে ব্রেকফাস্ট। সকালবেলা একজন এসে কেক দিয়ে গেছে, আমাদের দোকানে যে পাউরুটি দিয়ে যায় সে কেকটা দিয়ে গেছে। তো বাবারা খেয়েছে, আর এটা আমাদের জন্য রেখেছে। আর সকালবেলা সবাইকে ডিম পাউরুটি করে দেবো, তো তার জন্য ডিম আর পাউরুটি নিয়ে চলে এসেছে। আর এইটার মধ্যে আছে আমার কষ্ট করে দেওয়া বড়ি, বিউলির ডালের বড়ি। তো সেই বড়িগুলো এখন কৌটোর মধ্যে ঢালবো। বাবা গেছে বাজারে, আর আমি এখন ঘুম থেকে উঠে নিচে গেছিলাম। তো এইগুলো সকালবেলা দোকান থেকে দিয়ে দিয়েছে। আজ তোমাদেরকে তো দেখালাম সকালবেলা কি কি বানাবো। আর এখন এই বড়িগুলো কৌটোর মধ্যে ঢালবো। কয়েকদিন ধরে রোদে দিয়ে দিয়ে বড়িগুলো পুরো শুকনো হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। আর আজকে একটু বেরাবো ওকে নিয়ে, এটা ডক্টরের কাছে যাওয়ার আছে। যেহেতু ওর এই দাঁতটা একটু সমস্যা হয়েছে, এখানে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো তাই জন্য ওই ডক্টরের কাছে যাবো। তো একটু সকাল সকাল রান্নাটাও করে নেবো আজকে অন্য দিনের থেকে। তো যেহেতু বেরোতে গেলে একটু সকাল সকাল না রেডি হলে তো হয় না, তার জন্য অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া নেই, ওখানে গিয়ে নিতে হবে। তো তার জন্য আমি বললাম তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই, আর বাবা বাজার থেকে বাজার নিয়ে আসুক। দেখা যাক কী কী বাবা বাজার নিয়ে আসে। আজ 3 দিন ধরে মাছ খাওয়া হয় না, যেহেতু একাদশী ছিল, দ্বাদশী ছিল, আর কালকে নিউ ইয়ার ছিল, বিশেষ করে বৃহস্পতিবার পড়েছে। তো তার জন্য ভাবলাম যে এই বছরটা আমরা নিরামিষ দিয়েই শুরু করব। তো তারই জন্য তো যাই হোক, আর এখন একটু কেকটা একটু খাবো। কষ্টের ফল। সেদিন করেছিলাম শুক্তো এই বড়ি দিয়ে, দারুণ হয়েছে খেতে। আর একদিনকে দেবো। আমার হাজব্যান্ড বড়ি ভাজা খুব ভালো খেতে ভালোবাসে। বড়ি ভাজা আর গরম ভাত ভালো লাগে খেতে। এত সুন্দর বড়িগুলো হয়েছে না। আর একটা কুমড়ো আছে, বাবাকে দেখে বলবো, সময় পাচ্ছি না। একটু ওই কুমড়োটা দিয়ে দিলে হয়ে যায়। আর 1 কেজি মতন ডাল দেবো, কিন্তু রোজ ভাবে আজ দেবো এই করে করে না দেওয়াই আর আজকে তো হবে না, আর কালকেও হবে না। দেখি কালকে দেখি ডালটা ভিজিয়ে পরশুদিন দেখি বড়িটা দেবো। 1 কৌটো মতন হবে। বাটা মাছ এনেছে বাজার থেকে, এইগুলোকে এখন কেটে বেছে নিতে হবে। আর এনেছে পালং শাক। তো দুপুরবেলা রান্না করা হবে বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর হবে পালং শাকের ঘন্ট। তো আজকে একটু বরকে বলেছিলাম যে আমার একটু ভিডিওটা করে দিতে, যে মাছটা কাটা হচ্ছে। তো যথারীতি সেইটা করে দিয়েছে। শীতকালে না হাত পাগুলো এত পরিমাণে আড়ষ্ট হয়ে থাকে না, কোনো কিছু যেন কিছু করাই যায় না। প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আর তেল। তো যাই হোক, ওদের রান্নাটা করে নিয়েছি খুব তাড়াতাড়ির মাঝখানে। রান্না খুব ভালো হয়েছে, বরকে খেতে দিয়ে দিয়েছে, ও খেয়ে দিয়ে নিচ্ছে। এখন চলে যাব চান করতে, আর ওকে খেতে দিয়েছি, ও বসে বসে খেয়ে নিচ্ছে, আর আমি চান টানগুলো করে রেডি হয়ে নেব।
আমার এখন বিছনাও তোলা হয়নি, এদিকে 11:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ল্যাপটপ, তারপরে দেখো বিছনাপত্র অন্যদিন তুলে রাখে, আজকের একদম তুলিনি। এগুলোকে এখন আমাকেই তুলতে হবে। রেডি হয়ে নিয়েছি, এবার সোজা বেরিয়ে পড়বো, দেরি হয়ে যাচ্ছে। চলো যেতে যেতে কথা বলছি। বেরিয়ে পড়লাম, আমাদের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। বর অন্য কারোর সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে, ওর একটা বন্ধু হসপিটালে আছে, তো তার সাথে কথা বলতে বলতে যাচ্ছে। আর আমার চলে যাওয়ার সবাই মিলে যাবো। একটু হাই করে, এরকম করে হাই করো। ননদ, মাস্কটা খোলো। বর, পাশে সবাইকে আছে, সবাইকে বলছে একটু হাই করে দাও। আর ওপরে হচ্ছে আমার ননদের মেয়ে, ও আর একটা পাগলি। এটা হলো শিয়ালদা বাজার। তো সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে, তো গাড়ি বুক করা হয়েছে। তো সেই গাড়ি আসবে, ওখান থেকে সোজা চলে যাব মণিপাল হসপিটালে দাদাকে। গাড়ির মধ্যে বসে ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর উঠে না গাটা একটু গোলাচ্ছে, তাই দিদিকে বললাম একটু একটু হজমোলা বা অন্য কোনো কিছু জিনিস আনতে। তাই দিদি একটা হজমোলা এনে দিয়েছে, এটা খেলে অবশ্য কমে যাবে, বমি ওঠাটা আর লাগবে না। আর যেতে যেতে দেখতে পাবে যে হচ্ছে সায়েন্স সিটি। তো এবার খুব ইচ্ছে ছিল জানুয়ারির ফার্স্ট দিনে আমরা একটু যাবো হচ্ছে সায়েন্স সিটিতে ঘুরতে, বাট সেটা আর হলো না। একটু কোনো সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে ওর বন্ধুর মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে। তো ওখানে ওনাকে দেখানোর জন্য আর যাওয়া আর হলো না। তো যাই হোক, কোনো ব্যাপার না। হসপিটালে ওখানে গিয়ে ডক্টর দেখিয়ে তারপরে বেরিয়ে পড়ে একটু খেয়ে দিয়ে নিয়েছিলাম। পাশে একটা ক্যাফে আছে, তো সেই ক্যাফে থেকে খেয়ে দিয়ে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম, বাড়িতে চলে এসেছিলাম। তো দিদিদের ফ্ল্যাটের নিচে একজন হচ্ছে প্রেস আছে, তো সেই প্রেস একটা ক্যালেন্ডার দিয়েছে, নতুন বছরের একটা ক্যালেন্ডারটা সত্যি খুব সুন্দর। এটা হলো স্বামী বিবেকানন্দের একটা ছবি আছে। আমার বর আবার স্বামী বিবেকানন্দের পরম ভক্ত। তো যাই হোক, ভিডিওটা আমি যেখান থেকে শুরু করেছিলাম আজকে ঠিক সেখানটায় শেষ করছি। এখন হয়ে গেছে সন্ধে, আর এখন বাড়িতে অনেক অতিথি এসছে, তো তাদের জন্য চা বানাচ্ছি। এরপরে করব লুচি আলুর দম শীতকালে। যাই হোক, ভিডিওটা আমি আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল নতুন আর একটা ভিডিও সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।